এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস 7 এর অনুশীলনী 11.1 এর একদম শেষ পার্টটা। ঠিক আছে, তো আজকের এই পার্টে আমরা দেখব 6, 7, 8 এই তিনটি অঙ্ক। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলো শুরু করছি। দেখো কি বলছে। 6 নাম্বার বলছে একটি তার দিয়ে একটি আয়তক্ষেত্র তৈরি করা হলো। ঠিক আছে, একটি তার দিয়ে, তার বলতে আমরা এমন এখান থেকে ধরো এমন লম্বা একটা তার আর কি, কেমন এই তার দিয়ে আয়তক্ষেত্র তৈরি করা হলো। তো এই তারটাকে যখন বাঁকাবো, বাঁকিয়ে ধরো এমন করে একটা আয়তক্ষেত্র বানাবো আর কি, কেমন। তো বানাবো যার দৈর্ঘ্য হবে 40 সেমি। দৈর্ঘ্য মানে এটা 40, প্রস্থ হবে 22 সেমি, এটা হবে 22 সেমি। এটা 40 হলে এটা 40, এটা 22 হলে এটাও 22। ঠিক আছে, তো দেখো যদি এই তারটিকে আবার বাকি বর্গক্ষেত্র তৈরি করা হয়, মানে এটাকে এই তারটাকে বাঁকিয়ে আয়তক্ষেত্র বানাবো, তারপর যদি আবার বর্গক্ষেত্র বানাই, মানে সব দিকে সমান করে বানাই, ঠিক আছে, আবার বর্গক্ষেত্র বানাই, তবে বর্গক্ষেত্রের প্রতিবার দৈর্ঘ্য কত হবে, এটার দৈর্ঘ্য কত হবে, এটা বলেছে প্রশ্ন। ঠিক আছে, বুঝছো? তো এবার দেখো আয়তকার আকৃতি, বর্গাকার আকৃতি বলতে কোন আকৃতি বেশি জায়গা দখল করবে। বেশি জায়গা দখল করবে মানে এই ভিতরের জায়গাটা, মানে কি ক্ষেত্রফল। বুঝছো? তাহলে ক্ষেত্রফল বেশি কোনটার হবে, বেশি জায়গা দখল করবে মানে ক্ষেত্রফল বেশি কোনটা হবে আর কি, এটা প্রশ্ন বলা হচ্ছে। তো প্রথমে দেখো মানে তোমরা কিভাবে করবে, আমি যেভাবে করাবো কয়েকবার করলে তোমরা নিজেরা করতে পারবে। একটি তার দিয়ে আয়তক্ষেত্র তৈরি করা হলো, তাহলে দেখো যার দৈর্ঘ্য এত প্রস্থ এত, তাহলে আমরা কি করব, প্রথমে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত প্রস্থ কত এটা বার করব, কেমন। তো তারপরে তারটি বাকি আবার বর্গক্ষেত্র বানাবো না, তো বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে। দেখো এই তারটা যদি ধরো 10 মিটার লম্বা হয়, সাপোজ 10 মিটার লম্বা হয়, তারটাকে যখন বাঁকিয়ে এমন বানাবো, তখন এই পুরোটার পরিসীমা কত হবে, সেম 10 তো হবে, তাই না। এটাকে আমরা বাঁকিয়ে যখন বানাবো, এই তার দিয়ে যেহেতু বানাবো, তার দৈর্ঘ্য 10 মিটার না, তাহলে এটাকে বানানোর পরেও এটা 10 মিটারে থাকবে। এটা হয়তো হয়েছে আয়তকার আকৃতি, কিন্তু এটা 10 মিটারে থাকবে। যদি এই তারটা দিয়ে আবার বর্গক্ষেত্র বানাই, সেম এটার পরিসীমা 10 মিটারে হবে, কারণ তারটা তো একটাই, তারটা 10 মিটারের তারটাই। এটাকে আমি আয়তক্ষেত্র বানাই আর বর্গক্ষেত্র বানাই, এটার পরিসীমা যা তাই থাকবে। পরিসীমা মানে কি, এটা এখান থেকে শুরু করে একদম সব জায়গাটা মিলে কত, মানে কত সাইডের জায়গাটা কত লম্বা আর কি, টোটাল মোট কত হয় আর কি। তাহলে দেখো এখানে আয়তক্ষেত্রের পরিসীমা দেয় নাই, বর্গক্ষেত্রের পরিসীমা দেয় না কিন্তু। আবার এটা দিয়েছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, প্রস্থ দিয়েছে কত। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বার করতে পারবো, অবশ্যই পারবো, সূত্র দিয়ে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে পারবো। তো আয়তক্ষেত্রের পরিসীমা যা, বর্গক্ষেত্রের পরিসীমা তা হবে। কেন? কারণ আয়তক্ষেত্র যে তারটা দিয়ে বানানো হয়েছে, বর্গক্ষেত্র সেম তারটা দিয়ে বানানো হবে, এই জন্য দুইটার পরিসীমা কি হবে, সেম হবে। বুঝছো? তো এবার আমরা কি লিখবো, প্রথমে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লিখবো, আয়তক্ষেত্রের প্রস্থ লিখবো, তারপর আমরা কি বার করবো বলো তো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করবো না পরিসীমা বার করবো? পরিসীমা। কেন? কারণ আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তো পরিসীমাটা বার করব। আবার ক্ষেত্রফল বার করতে হবে। কেন ক্ষেত্রফল বার করতে হবে? কারণ বলেছে না যে আয়তাকার আকৃতি এবং বর্গাকার আকৃতির মধ্যে কোন আকৃতিটি বেশি জায়গা দখল করে। তো এই ক্ষেত্রফলটা শেষে বার করতে হবে, এটা এখন না। তো এখন অবধি যে প্রশ্ন আছে না, এখানে এটা বার করতে হলে আমাদের পরিসীমা বার করতে হবে। তো দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত, কিভাবে লিখবা সুন্দর করে আমি দেখাচ্ছি তোমাদের। প্রথমে অনেকক্ষণ বুঝাচ্ছি, কারণ দেখো বুঝালে যাতে তোমরা নিজেরাই অর্ধেক করে নিতে পারো আর কি, কেমন। আয়ত সুন্দর করে লিখবা যে আয়তক্ষেত্রের, এখানে আয়তক্ষেত্র, হ্যাঁ আয়তক্ষেত্রের কি লিখবো, আয়তক্ষেত্র তোমরা বলো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত লিখবো বলো, 40 সেমি। তারপর আয়তক্ষেত্রের কি লিখবো, প্রস্থ কত লিখবো, 22 সেমি। তারপর কি বার করবো বলো তো, কি বার করবো, পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি বলো তো, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে একক হবে, কেমন।
তারপর 2 ইন্টু দৈর্ঘ্য কত 40, প্রস্থ মানে 22, এত সেমি। 2 ইন্টু দুটি যোগ করলে 62 হবে, কেমন, এত 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124 সেমি। এটা কি হবে, এটা আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা 124 সেমি হবে, ঠিক আছে। যেহেতু লিখবা, যেহেতু একই তার দিয়ে, ঠিক আছে, বুঝছো, যেহেতু একই তার দিয়ে বর্গক্ষেত্র গত তৈরি করা হলো, হ্যাঁ, তৈরি করা হলো, তাই কি লিখবো, তাই বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান, হ্যাঁ, তাই বর্গ ক্ষেত্রের পরিসীমা সমান সমান কত লিখবো, কত না 124 সেমি, 124 সেমি। এবার আমরা বর্গক্ষেত্রের বাহুকে জানি, জানিনি, জানি না, এখানে কি বাহু দিয়েছে বর্গক্ষেত্রের, দেয় না, দেখো বলছে তার থেকে আবার বাকি বর্গক্ষেত্র তৈরি করা হলো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, এটা আমাদের বার করতে হবে। আমাদের বার করার আগে আমাদের বর্গক্ষেত্রের বাহু ধরি, কেমন, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান সমান কত, x সেমি লিখবো, কেমন। এবার যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা জানি, আমাদের কি বার করতে হবে, যেহেতু পরিসীমা জানি আমাদের কি বার করতে হবে, পরিসীমা নাকি ক্ষেত্রফল, যেহেতু পরিসীমা জানি আমাদের আবার পরিসীমা বার করতে হবে এই এক্সটা দিয়ে। তাহলে তো আমাদের, আমরা একটা পরিসীমা বার করব, এখানে একটা পরিসীমা আছে, তাহলে প্রশ্ন অনুসারে লিখলে এক্সটার মান বের হবে, বুঝছো। এখানে যদি ক্ষেত্রফল থাকতো তাহলে আমাদের ক্ষেত্রফল বার করতে হতো, এখানে পরিসীমা আছে না, তাহলে আমাদের কি বার করতে হবে, পরিসীমা। তো লিখবো যে বর্গক্ষেত্রের পরিসীমা, আবার লিখবে এখানে, কারণ একবার পরিসীমা দেওয়া আছে না, আবার 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 বার করছি না, এই জন্য লিখবো আবার বর্গক্ষেত্রের পরিসীমা, কেমন, সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলতো, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহু মানে কত, x না, একবার 4x সেমি, ঠিক আছে। 4 ইন্টু x মানে কত, 4x সেমি না, ক্লিয়ার তো। এটা বর্গক্ষেত্রের পরিসীমা না, হ্যাঁ, এটাও পরিসীমা না, তো এটা সমান সমান এটা লিখতে পারি না, পারি তো। তো লিখবো যে প্রশ্ন অনুসারে এই 4x পরিসীমা সমান সমান ক্ষেত্রফল লিখতে পারবো না, পরিসীমা সমান সমান পরিসীমা লিখতে হবে, এই জন্য এখানে পরিসীমা থেকে আমরা পরিসীমা বার করছি। তো 4x পরিসীমা সমান সমান কত, 124 না, এই বা x সমান সমান x এর সাথে 4টা গুণ হিসেবে আছে না, এদিকে গেলে ভাগ হবে, 124 না, 12-এর মধ্যে 4টা কবার যাবে, 3 4 12, 3 না 4 এর মধ্যে কত যাবে, একবার, 4 একে 4, 31টা, বা x সমান সমান কত, 31, 31টাকে মানে xটা কি ধরেছি, xটা বাহুর দৈর্ঘ্য ধরেছি না, তবে সুতরাং বর্গক্ষেত্রের বাহু কত, বাহুর দৈর্ঘ্য 31 সেমি, ঠিক আছে। তো বর্গক্ষেত্রের বাহু জানি, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হবে, বার করতে পারবো, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহু গুণ বাহু না, 31 গুণ 31 বর্গ সেমি হবে, ক্ষেত্রফল মানে বর্গ হবে, কেমন, ক্ষেত্রফল মানে বর্গ। 31 গুণ 31 কত হবে, দেখো 31 আর 31, 1 একে 1, 3 একে 3, 3 একে 3, 3 3 9, 1 3 3 6 9, 961 বর্গ সেমি। ক্ষেত্রফলটা বলা নাই কিন্তু, তো প্রশ্নে একটা বলেছে না যে কোনটার আকৃতি বেশি জায়গা দখল করবে, এই জন্য আমাদের দুইটার ক্ষেত্রফল বার করতে হবে। তো বর্গক্ষেত্রটা তো বার করেছি, 961 হয়েছে, আমাদের এবার আয়তক্ষেত্রটাও বার করতে হবে, ঠিক আছে। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা লিখেছি না, এখানে দৈর্ঘ্য লিখেছি, প্রস্থ লিখেছি, পরিসীমা লিখেছি না,
এখানে আবার লিখবো, এবার লিখবা। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফলটা এখানে এটার নিচে লিখবে আর কি। আমি তো জায়গা রাখি না, এই জন্য এখানে লিখছি। তোমরা করার সময় এইভাবে একবার করে নিবে আর কি, কেমন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, দৈর্ঘ্য 40 ইন্টু প্রস্থ 22, এত। যেহেতু ক্ষেত্রফলের জন্য বর্গ সেমি হবে, ঠিক আছে? এটা দেখো তো, শূন্যটা পাশে যাবে, আর 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 880 বর্গ সেমি। এটা হলো 961 বর্গ সেমি, এটা 880 বর্গ সেমি। তাহলে কোনটার মানে জায়গা বেশি দখল করবে? বড়টা না, মানে বর্গক্ষেত্র না। তো যেহেতু এটার বেশি, এই জন্য লিখবা সুতরাং বর্গ ক্ষেত্রটি বেশি জায়গা, এটা তালি বাসো, কেমন? বেশি জায়গা দখল করবে, করে না করবে, ঠিক আছে? আনসার বুঝছো? ব্যাঙ্গেলা হইতো না। তো এবার আমরা দেখব, এটাও করেছি। এবার আমরা দেখব 7 নম্বরটা। একটি আয়ত ক্ষেত্রের পরিসীমা 150 সেমি। আয়তক্ষেত্রের প্রস্থ দিয়েছে, দৈর্ঘ্য কত হবে? আমাদের কি করতে হবে? দৈর্ঘ্যটাকে কি করতে হবে? ধরতে হবে। কি করতে হবে? ধরতে হবে। তো যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা দিয়েছে না, তো লিখবো 7 নম্বর যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান লেখো, লিখবো যে আয়তক্ষেত্রের পরিসীমা 150 সেমি, কেমন? ঠিক আছে? আয়ত ক্ষেত্রের কি লিখবো? পরিসীমা, ঠিক আছে? আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 150 সেমি, এইভাবে লিখবা। দেখে দেখে লিখবা কোশ্চেন থেকে। আয়তক্ষেত্রের প্রস্থ কত? 25 সেমি না, লিখবা আয়তক্ষেত্রের প্রস্থ কত, লিখবো 25 সেমি। তো ধরি, কি বার করবো? আয়তক্ষেত্রে কি বার করবো? কি ধরবো? দৈর্ঘ্য পরিসীমা জানি, প্রস্থ জানি, কি বার করবো? আয়তক্ষেত্রের কি ধরবো বলো? দৈর্ঘ্য। সাহস করে কো, দৈর্ঘ্য ধরবো। দৈর্ঘ্য সমান কত ধরবো? x কি লিখবো? মিটার, সেমি। ভেরি গুড। এখানে যেহেতু পরিসীমা আছে, তাহলে আমাদের কি বার করতে হবে? পরিসীমা বার করতে হবে। তো আবার আয়তক্ষেত্রের কি বার করবো? পরিসীমা। পরিসীমা সমান সমান সূত্র কি আয়তক্ষেত্রের? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। 2 ইন্টু দৈর্ঘ্য কত? x প্লাস প্রস্থ কত? 25, এত সেমি। 2 দিয়ে x কে গুণ করলে 2x, 2 দিয়ে 25 কে গুণ করলে 25 দুগুণে 50। এই দুইটা যোগ বিয়োগ করতে পারবো না, কারণ এটা x আছে, এটা x নাই। এটা কি পরিসীমা, এটাও কি পরিসীমা। তাহলে প্রশ্নানুসারে একটা সমান সমান একটা লিখতে পারবো, কেমন? প্রশ্নানুসারে এই 2x প্লাস কত? 50 না, সমান সমান কত লিখতে পারবো? 150 লিখতে পারবো। বা 2x সমান সমান 150 না, এই 50টার দিকে দিলে -50 হয়ে যাবে। বা 2x সমান সমান 150 থেকে 50 বিয়োগ করলে 100 হবে। 100 অংশ দুইটা নিচে আসবে, উপরে 100, 50 দুগুণে 100। বা x সমান সমান কি হবে? x সমান সমান 50 সেমি হবে। এটাকে 50টা কি তাও দৈর্ঘ্য না? সুতরাং আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 50 সেমি না? ঠিক আছে, বুঝছো? এবার প্রশ্ন কি বলেছে দেখো, দৈর্ঘ্য কত বের করেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, জাস্ট ক্ষেত্রফলটা বার করতে বলেছে। এবার লেখো, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সূত্রটা লেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক লিখবো। এটা সূত্র না? দৈর্ঘ্য কত? 50, প্রস্থ কত? 25, এত বর্গ সেমি। মান লিখেছি না, মান লিখলে সেমি লিখতে হবে, ঠিক আছে? এবার গুণ করবো, শূন্যটা বসে যাবে,
5×25 125 এত বর্গ সেমি। এটা হলো আনসার, ঠিক আছে। তো এবার আমরা দেখবো একদম শেষ অঙ্কটা। তো এবার শেষ অঙ্কটা দেখো 8 নাম্বার। কেমন? একটি দেওয়ালে একটি দরজা লাগানো হয়েছে, বুঝো? দেখো, মনে করো এটা একটা দেওয়াল। কেমন? মনে করো এটা একটা দেওয়াল, ঠিক আছে। এই মনে করো না, এটা একটা মানে ঘর আর কি, ঠিক আছে। তো এটা একটা ঘর মনে করো। তো এটা তো তো ওয়েট দেখো। তো এটা মানে ঘরের ছাদ থেকে দিয়েছে আমার এক ছাত্র। তো দেখো, ঠিক আছে, এটা হলো ছাদটা আর কি, ঠিক আছে, রূপ এটা মানে এটা হলো ছাদ। তো দেখো চুপ। তো এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, ঠিক না? আমরা মনে করি শুধু এই দেওয়ালটা আমার দরকার, এই দেওয়ালটা। দেওয়ালটার মধ্যে ধরো এটা একটা দরজা আছে, ঠিক আছে। এই পুরোটা কিন্তু দেওয়াল, কিন্তু ঠিক আছে। এটাও দেওয়াল, এটা দেওয়ালের মধ্যে পড়ে, কিন্তু এটা তো দরজা, তাই না? তো আমরা রং করলে এই দরজাটার দরজা বাদ দিয়ে রং করতে হবে না দেওয়ালে রং করলে, ঠিক তো? এবার দেখো এটা কেন এঁকেছি। দেখো এখানে কি বলেছে, একটি দেওয়ালে একটি দরজা লাগানো হয়েছে, ঠিক আছে। এই দেওয়ালটাতে একটি দরজা লাগাইছে আর কি। কেমন? যার দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার। এই দরজাটার, ঠিক আছে, এই লম্বাটাকে না দৈর্ঘ্য বলে। এই দৈর্ঘ্য হলো 2 মিটার, এই 1 মিটার হলো প্রস্থ, বুঝছো তো? দূর। এবার দেওয়ালটির দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে ধরো 4.5 মিটার, প্রস্থ হচ্ছে 3.6 মিটার। প্রস্থ এখান থেকে দূর না, এই 3.6 মিটার। এই দূর, বুঝছো তো? যদি 1 বর্গমিটার দেওয়াল চুনকাম করে, মানে রং করবে আর কি, 20 টাকা খরচ হয়, তাহলে তবে দেওয়ালটি রং করতে কত খরচ হবো? মানে এই দেওয়ালটা রং করবো, দরজা রং করবো না, দেওয়ালটা রং করতে 1 বর্গমিটারে লাগে 20 টাকা, তাহলে টোটাল কত টাকা খরচ হবো? এই দেওয়ালটা ভিতরের সাইডে রং করবো, তার মানে এটা কি পরিসীমা না ক্ষেত্রফল? ক্ষেত্রফল। পরিসীমা মানে তো সাইডের জায়গাগুলো হলো পরিসীমা হতো, ক্ষেত্রফল না বার করতাম আমরা রে। তাহলে এই এখন যদি আমরা দেওয়ালটার ক্ষেত্রফল বার করি, তাহলে দেওয়ালটার মধ্যে এই দরজাটা পড়ে যাব না, তাহলে আমাদের অঙ্ক ভুল হইব। দেওয়ালটার ক্ষেত্রে বার করুম, দরজার ক্ষেত্রফল বার করুম, বুঝছো নি? তো ধরো পুরোটার ক্ষেত্রফল কত হবো? ধরো সাপোজ ধরো 100 হবো, পুরোটার ক্ষেত্রফল। এই 100-র মধ্যে দরজার ক্ষেত্রফল আছে না, থাকবো তো? কারণ পুরো দরজা দৈর্ঘ্য প্রস্থ বাদ দেওয়া যদি আমরা ক্ষেত্রফল বার করি, এর মধ্যে দেওয়ালে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বার করলে দরজাটা থাকবো না। ধরো 100 আছে না, তো এখন দরজার ক্ষেত্রফল ধরো 20 আমরা জানি, বার করছি এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বার করছি, 20 হচ্ছে সাপোজ। কেমন? তাহলে এখন রং করুম যে আমরা এই দরজা বাদ দিয়ে না করুম। তারা কইছে না কিন্তু দরজা বাদ দিয়ে, তারা কইছে শুধু দেওয়ালটা, কিন্তু আমরা তো জানি যে দরজা বাদ দিয়ে করুম। তাহলে আমরা দরজার ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে না মোট থেকে, তাহলে 80 না। এবার এমনি লিখুম যে 1 বর্গমিটারের খরচটা 20 টাকা, 80 বর্গমিটারে কত খরচ গুণ করে দেবো, 80 × 20 যা হবে তা উত্তর, বুঝছো নি? তাহলে আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে যে এই পুরোটার ক্ষেত্রফল বার করতে হবে। এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, ক্ষেত্রফল যাবো না। তারপর আবার দরজার ক্ষেত্রফল বার করতে হবে, 2 × 1, পারছি তো? এবার সুতরাং দরজা বাদ দিয়া দেওয়ালের ক্ষেত্রফল হল সমান বাড়াবো না। এবার একটার ক্ষেত্রে 1 বর্গমিটার করতে এত খরচ হয়, সুতরাং ওই যেটা বাড়াবো বিয়োগফলটা এত বর্গমিটার কত খরচ হয় এটা বার করলাম, বুঝছো নি? বেশি কঠিন না কিন্তু, যদি বুঝতে পারো। এবার দেখো আমি করতে আসছি, দেখো 8 নাম্বার, ঠিক আছে। লিখুম যে দরজার কিরকম কষে, দরজার কিরকম কষ না, দরজার দৈর্ঘ্য বলে মানে কমন সেন্সের ব্যাপার থাকে। দরজার দৈর্ঘ্য কত লিখুম? দরজার দৈর্ঘ্য লিখবো 2 মিটার,
ঠিক আছে 2 মিটার। দরজার কি লিখবো তারপরে প্রস্থ, প্রস্থ কত লিখুম 1 মিটার। তো দিয়েই দিছে দৈর্ঘ্য 2 প্রস্থ 1, মনোযোগ দে ভালো করে, দৈর্ঘ্য 1 2 প্রস্থ 1। তো সুতরাং দরজার কি লিখুম, দরজার কি লিখুম মানে ক্ষেত্রফল বার করবো না পরিসীমা বার করুম, ক্ষেত্রফল বার করবো না পরিসীমা বার করবো, ক্ষেত্রফল বার করবো, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ঠিক আছে। এতক্ষণ ক্ষেত্রফল দিয়ে বুঝাইছি, ক্ষেত্রফল বার করুম দরজার আবার দেওয়ালের, এবার একটা তো একটা বিয়োগ করুম অঙ্ক পরিসীমা। দরজার ক্ষেত্রফল সমান সমান এটা কি আয়তাকার না বর্গাকার, বর্গাকার। কেমন বুঝছি কছে, কারণ বর্গাকার তো সব বাহু সমান না, তো সব বাহু সমান হলে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে নি, হ্যাঁ না না মুখ দিক না, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আছে না, তাহলে বর্গক্ষেত্র হবো না এটা, তাহলে কেমনে বর্গক্ষেত্র করলি, তাহলে এটা আয়তক্ষেত্র না, তো ভুল কথা করে, আয়তক্ষেত্র তো দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তার মানে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কিতা, আয়তক্ষেত্রের সূত্র হলো দৈর্ঘ্য প্লাস কোণ, তাসিরেন কোন কিছু নেই, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে একক কিতা লিখুম, একক লিখুম না বর্গ একক লিখুম, বর্গ। ক্ষেত্রফল হলে বর্গ একক হবো, ক্ষেত্রফল হলে বর্গ একক। দৈর্ঘ্য কত 2 ইনটু প্রস্থ কত 1, এত বর্গ, বর্গ একক লিখুম না বর্গ মিটার লিখুম, যেহেতু মান লিখছি এবার বর্গ মিটার লিখুম, ঠিক আছে। 2 আর 1 গুণ করলে 2 একে 2 বর্গ মিটার, বুঝছত নি। এবার দেওয়ালের, দেওয়ালের দেওয়ালের কি লিখুম ক, দেওয়ালের দৈর্ঘ্য লিখুম, দেওয়ালের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত তাড়াতাড়ি ক 4.5 মিটার। এবার কি লিখুম, দেওয়ালের কি লিখুম প্রস্থ কত তাড়াতাড়ি ক 3.6 মিটার। এবার দেওয়ালের কি লিখুম তাড়াতাড়ি ক, দেওয়ালের, দেওয়ালের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ঠিক আছে। ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ বর্গ একক, প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য কত 4.5 ইন্টু 3.6 বর্গ মিটার। দুটোটা কি করুম গুণ করুম, 4.5 3.6, 5 6 30 শূন্য হাতে 3, 4 6 24, 24 25 26 27 গুণ দেব, 3 5 কত 15, কত লিখুম হাতে কত 3 4 কত 12 আর 1 13, 0 7 5 কত 7 5 12, কইতে আর না 7 5 কত 7 5 12, 12 2 হাতে কত 1 3 1 কত 4 2 কত 6 হাতে আছে নি, তাড়াতাড়ি কইতে আর না হাতে আছে নি নাই। এবার একটা পাবো নি, তাহলে 16 20 ন ইনে 1 গড় ইনে 1 গড় 2 গড় ন 0.12 ইনে বইব, ঠিক আছে। তাহলে দশমিক আর শূন্য মান নাই, তাহলে 16.2 হবো, 16.2 এত বর্গ মিটার, বুঝা দূর। হ্যাঁ তাহলে এটা পুরা দেওয়ালটার, এইটা যে পুরো দেওয়াল, এই পুরো দেওয়ালটার ক্ষেত্রফল 16.2, এই দরজাটার ক্ষেত্রফল কত, দরজার ক্ষেত্রফল হচ্ছে শুধু 2, এই পুরোটার মধ্যে আবার 2টাও আছে না, তো আমরা তো এই দরজা বাদ দিয়ে রং করুম, তো তাহলে তো এই 16.2 পুরোটার থেকে এই দরজাটার ক্ষেত্রে বাদ দিয়ে দেবো না, তাহলে লিখুম এই দরজা বাদ দিয়ে, দরজা দরজা বাদে দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের দরজা বাদে দেওয়ালের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত কি বটু বটু 16.2 মাইনাস 2, ঠিক আছে। ক্ষেত্রফল হলে বর্গ হবে না, বর্গ মিটার হবো, কেমন 16.2 থেকে 2 বাদ দিলে 14.2 হবো, বিয়োগ করিস তোরা 2, ঠিক আছে 14.2 বর্গ মিটার। এবার আমরা কেমনে করলাম 1 বর্গ মিটারে কত হয় তারা কইছে না, মোবাইলের ক্যামেরা বাজারে যাবো মাঝে মাঝে, 1 বর্গ মিটারে কত খরচ হয়
এক বর্গ মিটার চুনকাম করতে প্রশ্নের মধ্যে আছে 20 টাকা লিখুম 1 বর্গ মিটার চুনকাম করতে খরচ হয় কত টাকা 20 টাকা এতক্ষণ আছে যে কথা বলছি 20 টাকা সুতরাং কত বর্গ মিটার লিখুম 14.2 নাকি 16.2 নাকি শুধু 2 তাড়াতাড়ি কো 14.2 এত বর্গ মিটার চুনকাম করতে খরচ হয় কত টাকা 20 গুণ 14.2 এত মিটার লেখুম না টাকা লেখুম টাকা টাকা আইতে আইব ঠিক আছে এত টাকা গুণ করুম এই শূন্য তো বোঝাবো না 2 দিয়ে গুণ করুম 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 একে 2 দশমিক 1 গণ 1 গণ 5 যাব কোন এত টাকা সমস্যা 284 টাকা বুঝা আছে তো এই তো আকার ক আকার এনে স্টাইল করে লিখছি যে তো আকার ক আকার এই आंसर ঠিক আছে আজকে এতটুকু কোন ধন্যবাদ সবাই এতক্ষণ মনোযোগ বুঝতে রূপঙ্কর এই নম্বরে ফোন করবি তোরা যা সমস্যা লাগে আসেনি হ্যাঁ ইউটিউবে নতুন কে দেখতে ওখানে ফোন করবো ঠিক আছে তাহলে আজ এতক্ষণ ধন্যবাদ সবারে হাই হাই কই দে সাবস্ক্রাইব করবে কই দে সাবস্ক্রাইব করেন আর লাইক অবশ্যই করবেন